শেষ আমার খুব যোগাযোগ কম লোক আছে তো ইন্ডাস্ট্রিতে যাদের সাথে আমি একটু মনের কথা বলতে পারি, একটু মানে নেই, প্র্যাকটিক্যালি নেই। তো অনেকটা তো ডেফিনেটলি মানে মানে কি বলবো, আমার আমার আহ আমার ওয়েল উইশার, বন্ধু, গার্জেন টাইপ একজন মানুষ। কিন্তু এই তো 22 তারিখে অনিকদার জন্মদিন ছিল, ফোন হুম মানে মেসেজ করলাম, হুম কারণ আমার নিজেরও, আমি নিজে তো ডিপ্রেশনের রোগী, আমি জানি মানুষ খুব সহজে না ডিপ্রেশনকে ও তো পাগল, ও তো মাথা খারাপ বলে হুম দেয়। হুম সুতরাং এটা আর একবার হলো যে ডিপ্রেশন, আপনি যদি কাউকে জানেন যে সে ডিপ্রেস রয়েছে তাকে হেল্প করুন। আমি ঠিক এই বিষয়টাতেই আমাদের আসতে চাইবো। হ্যাঁ। খুব সহজে, কারণ আমিও একটা সময় ভেবেছিলাম, জানো তো, একটা সময় যখন আমার পার্সোনাল প্রফেশনাল দুটো মানে ওরকম এক ভেন্টিলেশনে থাকা রোগীর মতো, তখন মোমেন্টারি এসকেপ করার মনে হয় বেঁচে থেকে কি হবে। নিঃস্ব করে চলে গেলেন অনীক দত্ত, সর্বশান্ত করে চলে গেলেন অনীকদা। মানুষ তো মরণশীল, মানুষ তো নশ্বর, কিন্তু এই অসময়ের মৃত্যু পাহাড়ের থেকেও বেশি ভারী। কেন ভারী জানেন? কারণ অনীক দত্তরা খুব বিরল মানুষ হন, খুব ব্যতিক্রমী মানুষ হন। অনীক দত্ত এমন একজন মানুষ যিনি দোর্দণ্ড প্রতাপ শাসকের সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে, প্রতিহিংসা পরায়ণ শাসকের চোখের চোখ রেখে, মাথা উঁচু করে শিরদাঁড়া সোজা রেখে নিজের কথা, নিজের প্রতিবাদ সোচ্চারে ঘোষণা করে আসতে পারেন, মাথা উঁচু করে বাঁচতে পারেন। আমরা যারা বিভিন্ন সময়ে ক্ষমতার দম্ভের, ক্ষমতার আস্ফালনের সামনে প্রতিবাদ করার চেষ্টা করি, নিজেদের কণ্ঠস্বরকে তুলে ধরার চেষ্টা করি, তাদের সামনে কিছু টর্চ বিয়ারার, কিছু আলোকবর্তিকা, কিছু মশাল বাহক লাগে। অনীক দত্ত সেই মশাল বাহক ছিলেন। দেখুন, আজকে অনেকগুলি ঘটনা ঘটেছে, তার যে কোনো একটা নিয়েই প্রতিবেদন করা যেত। আজকে ডিএ মামলার স্ট্যাটাস রিপোর্ট চেয়েছেন সুপ্রিম কোর্ট। সরকারি কর্মচারীদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের দিন পিছিয়ে গিয়েছে 1 জুন। এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের একটি খুব গুরুত্ববাহী রায় এসেছে, পর্যবেক্ষণ এসেছে যে এসআইআরে যাদের নাম বাদ গিয়েছে তারা কেউ বেনাগরিক নন, এসআইআরের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই ইত্যাদি। কেরালায় বিদায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডি রেইড হয়েছে এবং সেই নিয়ে চরম বিক্ষোভ, এবং ইডি হতাশ হয়ে ফিরে গিয়েছে, সেরকম সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কিন্তু এবং সিপিআইএমের সাধারণ সম্পাদক এম.এ. বেবি, তাকেও ডিটেন করেছে দিল্লি পুলিশ। অরূপ চক্রবর্তীর সঙ্গে কথা হয়েছে, ওনার সঙ্গে আমি আগামীকাল কথা বলবো, আপনাদের শোনাবো অরূপ চক্রবর্তীর বক্তব্য। তৃণমূল ছেড়ে তিনি কি আস্তে আস্তে, অনেকেই তৃণমূলের বিরুদ্ধে গলা তুলছেন, তৃণমূল হেরে যাওয়ার পর তৃণমূল আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। এটাই কালের নিয়ম, এটাই হয়, এটাই হতো। স্বৈরাচারীর এটাই শেষ পরিণতি হয়, এবং এই দলের তো কোনো আদর্শ ছিল না রাজনৈতিক, যার জন্য এটাই হওয়ার কথা। কিন্তু আমি আজকে এই কোনো বিষয়েই প্রতিবেদন করার মতো মানসিক অবস্থায় ব্যক্তিগতভাবে নেই, কারণ অনেকদার একটা কথা আমার খুব মনে পড়ছে। বুদ্ধবাবুর স্মরণ সভা, সেখানে প্রেসের খুব একটা প্রবেশাধিকার ছিল না। অ্যাজ জার্নালিস্ট আমি সেখানে উপস্থিত ছিলাম না, আমি সাধারণ মানুষ, একজন দর্শক হিসেবে উপস্থিত ছিলাম। বাইরে অনেকের সঙ্গে দেখা হয়েছিল, অনেকদার সঙ্গেও দেখা হয়েছিল। অনেকদাকে বলেছিলেন, অনেকদা আপনার একটা ইন্টারভিউ রেকর্ড করে রাখা খুব জরুরি এই সময়ের দর্পণ হিসেবে। উনি একটা অদ্ভুত কথা বলেছিলেন, শরীরটা ভালো ছিল না, একটা অদ্ভুত কথা বলেছিলেন যে কবির আমার কিছু বলার নেই। আসলে বোধহয় অনেক কিছু বলার ছিল, আমরা শুনতে পাইনি।
দেখুন, আমি তো টেকনিক্যাল এক্সপার্ট নই। আমার কোনো অথরিটি নেই আপনাদেরকে পরামর্শ দেওয়ার। কিন্তু একটা কথা সহনাগরিক হিসেবে বলতে পারি। যা জানতে পারছি, যতটুকু জানতে পারছি যে ভয়ঙ্কর উদ্বেগ এবং ডিপ্রেশন, অবসাদ থেকেই স্ট্রেস, অবসাদ, ডিপ্রেশন, ভয়ঙ্কর ডিপ্রেশন থেকেই অনিক দত্ত চরম সিদ্ধান্ত নিলেন। তিনি কী অবস্থায় ছিলেন, কোন মানসিক অবস্থায় ছিলেন, সেটা বোঝা আমাদের কারোর পক্ষেই সম্ভব নয়। কিন্তু আমরা অনেক অখ্যাত মানুষ এরকম হয়তো দিনের পর দিন নিজেদেরকে শেষ করে দিচ্ছেন, আমরা যাদের খবর রাখিও না। ক্যান্সারের থেকেও মারণ ব্যাধি এই ডিপ্রেশন, দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। তাই আমার অনুরোধ আপনাদের কাছে, যদি কখনো মনে হয় যে একা লাগছে, ভালো লাগছে না, মন খারাপ, ডিপ্রেশন, অবসাদ, ডাক্তারের কাছে যান। চটজলদি চিকিৎসকের পরামর্শ নিন, সাইকোলজিস্টের পরামর্শ নিন। অনিক দত্তকে অনেক অনেক অবিচারের শিকার হতে হয়েছে, সেসব প্রসঙ্গ আজকে আর তুলব না। যা জানতে পারছি, তিনি তার প্রাক্তন স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। স্ত্রী দেখা করতে চাননি কোনো কারণে। সেই সময় হয়তো তিনি চরম সিদ্ধান্ত নিয়েছেন আবেগের বশে। আই ডোন্ট ওয়ান্ট টু বি জাজমেন্টাল, আমি জানি না, যেহেতু জানি না তাই কোনো এই ধরনের বিষয় নিয়ে মন্তব্য করা ঠিক না। কিন্তু যে কারণেই হোক, কুড়ে কুড়ে অনিক দত্তকে এই অবসাদ গ্রাস করেছে, আরও অনেকেই হয়তো করছে। প্রত্যেকে সুস্থ থাকার চেষ্টা করুন, মানসিকভাবে ভালো থাকার চেষ্টা করুন। পারিপার্শ্বিক আমাদেরকে প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্তে কুড়ে কুড়ে খেয়ে ফেলতে চাইবে, সেটাই স্বাভাবিক। আমাদেরকে লড়াই করতে হবে, করতেই হবে। অনিক দত্তের প্রথম ছবি ভূতের ভবিষ্যৎ, সেখানে একটি খুব ছোট্ট কিন্তু সিগনিফিক্যান্ট একটি ক্যামিও রোলে অভিনয় করেছিলেন শ্রীলেখা মিত্র। তারপরের ছবি আশ্চর্য প্রতিভা অভিনয় করেছেন, বরুণবাবুর বন্ধুতে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। অনিক দত্তের মতোই ব্রাত্য বামপন্থী মানুষ, অনেক অবিচারের শিকার হতে হয়েছে তাকেও। তার সঙ্গে ওভার ফোন কথা বলেছি, আপনাদেরকে সবটা শোনাবো। শুনুন শ্রীলেখা মিত্র কী বললেন, আর অনুরোধ করছি প্রত্যেকে ভালো থাকুন, মানসিক স্বাস্থ্যের অবহেলা করবেন না, প্রত্যেকে ভালো থাকুন। শ্রীলেখা দি, আমরা কেউই মানসিকভাবে খুব ভালো জায়গায় নেই। আজকের এই আহ, অদ্ভুত মর্মান্তিক ঘটনা, তো ভাবাই যায় না অনেকটা আমাদের ছেড়ে চলে গেলেন। আহ, আমরা প্রত্যেকেই জানি আমাদের প্রত্যেকের মানসিক অবস্থাই খারাপ, তবুও অনেকটা প্রথম ছবিতে তুমি একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলে। তোমার কি কি স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে? আমার সাথে তো অনেকটা শুধু কাজের সম্পর্ক নয়, আমি প্রথম অনেকদের ওই ক্যামিও ভূতের ভবিষ্যৎ করেছিলাম, একদম। তারপরে আশ্চর্য প্রদীপ করেছি, তারপরে বরুণ বাবুর বন্ধ করেছি, তারপরে বিজ্ঞাপন করেছি। কিন্তু অনেকদাকে কোনোদিন আমি ফোন করে, অনেকদা তুমি ছবি করছো, আমাকে কাজ দাও, আমি কোনোদিন কাউকেই বলি না, অনেকদাকে তো নয়। কারণ অনেকদা ওইরকম ফেভারিটিজম এইসব ব্যাপার নেই। অনেকদার যদি কাউকে দরকার হয়, অনেকদা তাকে খুঁজে নিয়ে আসবে। সুতরাং অনেকদের সাথে আমার একটু অন্যরকমের সম্পর্ক, দুজনেই বাম সমর্থক, দুজনেই সোজা কথা সোজাভাবে বলি। কি বলি বলো তো, এখন এরম ভাবে নিজের কথা বলে, অনেকদের কথা বলে, এটা বলতেও আমার জন্য নিজের কিরম একটা লাগছে। শেষ আমার খুব যোগাযোগ। কম লোক আছে তো ইন্ডাস্ট্রিতে যাদের সাথে আমি একটু মনের কথা বলতে পারি, একটু নেই, প্র্যাকটিক্যালি নেই। তো অনেকদা তো ডেফিনেটলি মানে মানে কি বলবো, আমার আমার আহ আমার ওয়েলউইশার, বন্ধু, গার্জেন টাইপ একজন মানুষ। কিন্তু এই তো 22 তারিখে অনেকদিন জন্মদিন ছিল, ফোন মেসেজ করলাম, হুম। কারণ আমি নিজে ডিপ্রেশনের রোগী, আমি জানি।
মানুষ খুব সহজে না ডিপ্রেশনকে ও তো পাগল, ও তো মাথা খারাপ বলে হুম। দেয়। হুম। সুতরাং এটা আর একবার হলো যে ডিপ্রেশন, আপনি যদি কাউকে জানেন যে সে ডিপ্রেস রয়েছে তাকে হেল্প করুন। আমি ঠিক এই বিষয়টাতেই আমাদের আসতে চাইবো। হ্যাঁ। খুব সহজে, কারণ আমিও একটা সময় ভেবেছিলাম, জানো তো, একটা সময় যখন আমার পার্সোনাল প্রফেশনাল দুটো মানে ওরকম এক ভেন্টিলেশনে থাকা রোগীর মতো, তখন মোমেন্টারি এসকেপ করার মনে হয় বেঁচে থেকে কি হবে, কিন্তু করতে পারিনি, কারণ মনে হতো যে আমার মেয়ের পরিচয় হবে যে ওর মা না সুইসাইড করেছিল। সেটা ভেবে তো পারিনি। আর এখন তো এতগুলো ছানাপোনা রয়েছে, মানে আমার মানে কি বলবো, সবকিছু হজম করে অনেক অপমান, অনেক অসম্মান, অনেক কিছু। তো আমাদের এই ইন্ডাস্ট্রিটা না খুব কি বলবো, খুব আমি জানি না কি বলবো। মানুষ রাইট। মরে গেলে তার সম্পর্কে আমরা কথা বলি, বেঁচে থাকতে আমি ভালো লক্ষ্য লাগছে না করছিলাম কিছু। যে দেখা যায় যে অনিক দত্তের প্রোফাইলে তিনি বেশ কিছু স্ট্যাটাস আপডেট করেছেন যেখানে বোঝা যাচ্ছে যে তিনি মানসিকভাবে খুব ভালো জায়গায় ছিলেন না অনিকদা। সেখানে খুব বেশি মানুষের রিঅ্যাকশন চোখে পড়ল না। আজকে সেই স্ট্যাটাস মানুষের চোখে পড়ছে। বড় বেশি এটাই দেরি তো করে ফেললাম? স্বাভাবিক গো, এটাই তো স্বাভাবিক। আমারই তো চোখে পড়েনি, আমি নিজে একটা কিছু স্ট্যাটাস দিয়ে চলে যাই। আমার তো ফেসবুকে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। ফেসবুকটা একটা ভীষণ টক্সিক একটা জায়গা হয়ে গেছে। কিন্তু আমারও মানুষের সাথে মিশি কম, তো আমিও আজকে অনেকগুলো কথা লিখলাম। এই যে আজকে বৃষ্টিটা পড়ছে, আমার জন্য মনে হলো আজকে এতদিন পরে এত গরম, বৃষ্টি হোক বৃষ্টি হোক, আজকে আকাশটা কি কাঁদছে? বৃষ্টি হচ্ছে আজকে, আকাশটা কি কাঁদছে? অনেকটা কি হাওয়ায় আমার আশেপাশে রয়েছে, আমি জানলাটা খুলে অন্ধকারের দিকে তাকিয়ে বলছি অনেকটা কেন এরকম করলে? আজকে যখন এই যে ইন্ডাস্ট্রিতে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো আসে, খুব সহজে অনেক টাকা পেয়ে যায়, বাড়ি গাড়ি এই ওই, তারপর ধরুন যখন কাজ থাকে না বা কিছু, তখন অনেকে আছে যারা এই পথটা নিয়ে নেয়। তো অনেকটার মতো একজন মানুষ, তাকে তো অনেক লোক ফলো করে। সুতরাং আজকে সে যেটা করলো, তো অন্যায় করলো, আজকে যারা বাচ্চা ছেলে মেয়ে কি কি শিক্ষা দিয়ে গেল অনেকটা, ঠিক করলো কি? অনিকদার সঙ্গে অনেকবার যতই কথা হয়েছে। অবসাদ হোক, যতই অনেকবার। কিছু হোক, মেয়েটার কথা ভাবলো না। হুম, হুম। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি। অনেকবার ইন্টারভিউ করতে চেয়েছি অনিকদা, না কবির আমার ইন্টারভিউ দিতে আর ভালো লাগে না। শেষবার কথা হয়েছিল বুদ্ধবাবুর স্মরণ সভায়। তিনি এসেছিলেন, কথা বললেন। কিন্তু বললেন, "আমি আর কি বলব? আমার কিছু বলার নেই।" আসলে কি না, অনিকদার অনেক অনেকটা কিছু খুব বলার ছিল? বীতশ্রদ্ধ হয়েছিল, মানে এই গত সরকারের অনেক কিছু নিয়ে, আহ, চারিদিকে সবকিছু নিয়ে আমি এত ডিটেলস আমি আর চাইছি না। মানে মানে সবকিছু মানুষের একটা সময় মনে হয় ধুর বেঁচে থেকে কি লাভ, কিন্তু এই যে মানুষ, আমরা সামাজিক জীব তো, যতই আমরা ভাবি মিশবো না কারোর সাথে, ভালো লাগছে না, কিন্তু আমাদেরও বোধহয় ওই কিছু স্বার্থর বাইরে কিছু বন্ধু থাকা বা কিছু বোধহয় দরকার হয়, কথা বলা লোকের হয়তো খুব দরকার হয়। অনেকবার যখন মাঝে মাঝে এই আগের এইদিকে চারিদিকে কি হচ্ছে ইন্ডাস্ট্রি নিয়ে, ভাল লাগছে না অনেকটা, আর বেঁচে থাকতে ইচ্ছা করে না, হয়তো বললাম বলে সত্যি আমারও না বেঁচে থাকতে আর ইচ্ছা করে না। মানে তিনি সেটা একটা মানসিকভাবে। কথার কথা, একটা হ্যাঁ, হ্যাঁ। যে আর ভাল লাগছে না, তোর কি বাঁচবো, মরে গেলেই ভালো। ঠিক। এরকম কতবার হয়েছে আমার সাথে কথা। আমি অনেকটা এরকম হয়ে থেকো না, না এটাই লাস্ট ছবি, না না এরকম করো না, কাজ করতে হবে, ঠিক হোক, কাজটা করলেই সব ঠিক হয়ে যাবে। শোনো, নেটফ্লিক্স একটা ভালো সিরিজ দেখলাম, এটা দেখো বলে এখন আমার এটাও না করতে ইচ্ছে করে না। তুমি এসে, আমি লাস্ট গেছি বেশ কিছুদিন আগে মেয়েকে নিয়ে, তারপরে যাবো যাবো ভাবছি, আমারও বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না। ব্যাস হলো না আমার যাওয়া।
বলো না আমার শ্রীলেখাদি, আমি একদম একটা শেষ প্রশ্ন করে তোমাকে ছেড়ে দেবো। তুমি মানসিকভাবে মোটেই ভালো জায়গায় নেই, আমিও পেশাদারি না 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 দায়বদ্ধতার জায়গা নেই থেকেই কথা নেই বলছি। নেই নেই আর ভালো আমি লাগছে না। জাস্ট একটা কথা, যে অনেকটা একজন তো সৎ মানুষ হারালাম, বুঝলে, একজন বাঙালি কিন্তু ভীষণ এলিটিস্ট, ইংরেজ বাঙালি যাকে বলে, হ্যান্ডসাম, ভালো শিক্ষিত, রিজু একটা মানুষকে মননশীল, হারালাম। ঠিক ঠিক। আমার প্রশ্ন হচ্ছে যে অনিক দত্ত, শ্রীলেখা মিত্র, এরা তো পাবলিক ফিগার, অনেক ফ্যান ফলোয়িং, অনেক মানুষ তাকিয়ে থাকেন। তুমি বললে তোমার মধ্যে ওই ভাবনা চিন্তা এসেছে। অনেক অখ্যাত মানুষ হয়তো, এসেছিল, আমি পাস্ট টেন্সে বলছি। একদম, অনেক আমি past সাধারণ tense মানুষ, এ বলছি। অখ্যাত মানুষ, তাদের মধ্যে হয়তো এই সাধারণ চিন্তা। মানুষ অনেকে বোঝে না গো ডিপ্রেশন জিনিসটা কি জিনিস। না, আমি আমি সেটাই বলতে চাইছি যে অনেক অখ্যাত মানুষ হয়তো নিজেকে শেষ করে ফেলছেন, আমরা জানতেও পারছি না। তোমার যারা ফ্যান ফলোয়ার, তোমাকে যারা ভালোবাসেন, ফলো করেন, তাদের উদ্দেশ্যে তোমার কি বক্তব্য থাকবে? আমি এখন এত বক্তব্য বলতে পারবো না গো। যদি মানসিক কোনো কিছু হয় প্লিজ ডাক্তার দেখান। কারোর সাথে কথা বলতে যদি না ইচ্ছা করে থেরাপিস্টের সাথে কথা বলুন। ঠিক। অনেক ধন্যবাদ শ্রীলেখাদি কথা বলার জন্য।